বিনা দোষে দোষী হইলাম, কিছু না করেও চরিত্রে দাগ লাগাইলাম। আহারে আমার ভালোবাসা। মনে না, প্রয়োজনে কাগজে কলমে লিখে রাখিস। আমার মতো যত্ন করে তোরে কখনোই কেউ ভালোবাসবে না। ইদানিং আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছে করে না, কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা বেশিরভাগ সময়ই নিরাশায় পরিণত হয়। তাই অতিরিক্ত আশা করা বাদ। খুব শখের একজন ছিলেন আপনি, অনেক যত্ন আর ভালোবাসায় রাখছিলাম আপনারে। বুঝলেন না আমার ভালোবাসাটা, খুঁজলেন আপনি ব্রাইট ফিউচার আর বেটার অপশন, করে গেলেন আমায় নিঃস্ব, উপহার দিলেন এক ব্যর্থতায় ভরা ভয়ঙ্কর জীবন। কিছু সময়ের জন্য খুশি করে দিয়ে সারা জীবন দুঃখী করে গেলে। আমারই যখন হবে না, তাহলে ভালোবাসি বলে কাছে কেন টেনে নিয়েছিলে? তার বিয়ে হয়ে গেছে, তারপরে মাঝে সাঝে কথা হইতো, কিন্তু এইবার এমন একটা মিথ্যা অপবাদ দিয়ে গেল। বিশ্বাস করার ভাই কোনো দোষ ছিল না, আমার হুদ্দায় সাইরে গেল। মা বাবার আদরের ছেলেটাকে খুব বাজে ভাবে ঠকাইলা, পাগলের মতো কান্না করাইলা, তারপর মোনাজাতে আল্লাহর কাছে আবার পারফেক্ট কাউরে চাইলা। ওহে আপু, তুমি কি মনে করো তুমি জিতছো? একজনের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। ওই কুত্তার মতো তোর পিছনে ছুটছি, ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছি, অসহায়ের মতো কান্না করছি। মনে থাকবো, হাসরের ময়দানে বিচার হবে। ঘুম তো নষ্ট চোখের, সে স্বপ্নে আসে বারবার, মুখে আসে এটা তো অভিনয়। সেই দিনটা খুব বেশি মনে পড়ে, যে দিনটা আমি আর আপনি প্রথম কথা বলা শুরু করছিলাম।